সেটাই, বা সিপিএম, এই যে সিপিএ তে আপনি কিভাবে গেমিং অফার গুলো নিয়ে কাজ করবেন এই বিষয়গুলো নিয়ে একটু এখানে আলোচনা করব আর কি। ওকে, সো আমি এর আগেও বলেছি যে গেমিং এই অফার সম্পর্কে আমি এর আগেও আলোচনা করেছি যে আপনারা কিভাবে একটা গেমিং অফার খুঁজে পেতে পারেন বা কিভাবে একটা হেলথ অফার খুঁজে পেতে পারেন। সো এইরকম অনেকগুলো অফার রয়েছে যার ভিতরে আপনারা গেমিং অফারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর আমি আগে বলেছি আমরা যে কয়েকটা মার্কেট প্লেস নিয়ে কাজ করছি বা যে কয়েকটা নেটওয়ার্ক নিয়ে কাজ করছি, সেই সকল নেটওয়ার্কের ভিতরে আপনার ধরেন আমরা কাজ করি হচ্ছে সিপিএ লিড, সিপিএ গ্রিপ আর অ্যাডওয়ার্ক মিডিয়াতে। সো এইগুলাতে গেমিং অফার ওইভাবে খুব বেশি নাই। আমি আবারও বলছি, এইগুলাতে গেমিং অফার ওইভাবে খুব বেশি নাই, কিন্তু তারপরেও আপনার কোশ্চেন জাগতে পারে যে আহ তাহলে আমরা কি গেমিং অফার নিয়ে কাজ করব না? হ্যাঁ, আপনি গেমিং অফার নিয়ে কাজ করবেন, কোনো সমস্যা নাই, তবে এখন না। আমি আবারও বলছি, তবে এটা এখন না, আপনি কাজ করবেন হচ্ছে পরবর্তীতে। পরবর্তীতে কি রকম, আপনি যখন একটা নির্দিষ্ট ইনকাম প্রথা জেনে যাবেন, মানে সিপিএ মার্কেটিং দিয়ে, সিপিএ লিড, সিপিএ গ্রিপ দিয়ে যখন ইনকাম করা শুরু করবেন, তখন আপনি বড় বড় মার্কেট প্লেস গুলাতে অ্যাপ্লাই করা শুরু শুরু করবেন। যখন অ্যাপ্লাই করা শুরু করবেন, তখন আপনি যখন অ্যাপ্রুভাল পাবেন, তখন ওই ধরনের মার্কেট প্লেস গুলোতে আপনারা কাজ করবেন। তো আজকে আমি এই গেমিং অফার এর লিভারেজ দ্য গেমিং অফার, এটা নতুন করে আলোচনা করার কিছু নাই। দ্যাটস বিকজ অফ আমরা যখন সিম্পল ওয়ে টু আইডেন্টিফাই হায়ার কনভার্টিং অফার্স নিয়ে আলোচনা করেছি, তখন আমরা এটা দেখেছি। তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমরা গত ক্লাসে ইউটিউবের মাধ্যমে, ইউটিউব এবং মানে ব্লগ সাইটে কিভাবে একটা পিন, অর্থাৎ আপনার একটা অফার আমি দেখেছিলাম যে ব্লগ সাইটে কিভাবে আপনি এটা ক্রিয়েট করে লকার, যেটাকে আমরা কন্টেন্ট লকিং বলছি, ব্লগ সাইটে আপনি কিভাবে কন্টেন্ট লক করে ইনকাম মানে মানি মেকিং করতে পারেন। তো আমরা গত ক্লাসে দেখিয়েছি যে কন্টেন্ট লক করে আসলে কিভাবে সিস্টেমটা ক্রিয়েট করা যায়, কিন্তু আমরা গত ইয়াতে দেখাই নাই যে কিভাবে আপনার হচ্ছে একটা ট্রাফিক ড্রাইভ করবেন। আপনার যে ব্লগটা আছে ওই ব্লগটার মাধ্যমে কিভাবে ট্রাফিক ড্রাইভ করবেন বা ওই ব্লগে আপনি কিভাবে টার্গেটেড ট্রাফিক দিবেন সেই বিষয়ে। সো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে যে আপনাদের ওই যে ব্লগটা বানিয়েছেন বা আমি যে ব্লগটা বানিয়েছি, আমি এই ব্লগটাতে ভিডিও মার্কেটিং এর মাধ্যমে ট্রাফিক দেওয়া আপনাদেরকে শেখাবো। এই জন্য আমি আজকে আপনাদের এই যতক্ষণ আছি ততক্ষণ আপনাদের সঙ্গে আমি করব ভিডিও কিভাবে ক্রিয়েট করবেন এবং এই ভিডিওটা কিভাবে আপলোড করবেন। সো আজকে আমরা শুধুমাত্র ভিডিও ক্রিয়েটটা করা দেখাবো, শুধুমাত্র ভিডিও ক্রিয়েট করব। এবং পরবর্তী যে ক্লাসটা আছে, যেমন হট অফার সামারি, এই হট অফার সামারির দিন আমরা করব কি, মানে পরবর্তী ক্লাসে করব কি, এই ভিডিওটা আমরা ইউটিউবে এবং বিভিন্ন ভিডিও শেয়ারিং যে সাইট গুলো আছে সেগুলো সাইটে কিভাবে সুন্দরভাবে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এইগুলা সুন্দর সুন্দরভাবে রিসার্চ করে করব, সেইগুলো সম্পর্কে আমরা দেখাবো। সো আজকে আমরা শুধুমাত্র ভিডিওটা মেকিং করা শিখবো। সো চলুন, আচ্ছা প্রথমে আমি দেখে নিচ্ছি যে আমরা গত ইয়াতে বা গত ক্লাসে যে ব্লগারটা বানিয়েছিলাম সেই ব্লগারটা কি রিলেটেড বানিয়েছিলাম, আমি একটু এখানে দেখে নিচ্ছি। ওকে, এখানে আমি ব্লগারটা বানিয়েছিলাম ওয়েট লস, স্নিকি ওয়েজ টু বার্ন ক্যালোরিজ, হাউ টু ইট ফর বডি টাইপ। হ্যাঁ, ওকে, আচ্ছা, ওকে। তো এখন আমি যেটা করব, এই যে তিনটা আপনার কন্টেন্ট, এই তিনটা কন্টেন্টের জন্য আমি তিনটা ভিডিও বানাবো এখন। তিনটা কন্টেন্টের জন্য তিনটা ভিডিও বানাবো এবং এই ভিডিওটা আমরা আপলোড করবো ইউটিউবে, সেখান থেকে আমরা ট্রাফিক ড্রাইভ করা শিখবো। তো আমি যখন এইখানে যদি একটু দেই যে স্নিকি ওয়েজ টু বার্ন মোর ক্যালোরিজ, ওকে, এই যে লকারটা কিন্তু অলরেডি এখানে আছে। হ্যাঁ,
গততে আমরা যে লকারটা ক্রিয়েট করেছিলাম দেখেন লকারটা এখানে আছে। সো আপাতত আমি এই লকারটা আপাতত অফ করে দিচ্ছি, জাস্ট বিকজ অফ আমার এডিট করতে সমস্যা হবে, এই জন্য আমি এই লকারটা আপাতত অফ করে দিচ্ছি। লকারটা যে কোথায়, একটু ওয়েট করেন, আমি দেখে নিচ্ছি লকারটা কোথায়। ক্লাস টেক্সট স্ক্রিপ্ট, এই যে লকারটা, এইটা আমি আপডেট করলাম, মিশমিশ করলাম। আচ্ছা, তার আগে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে। আপনারা, আমি জানি যে আপনারা যেহেতু এই কোর্সে এনরোল করতে পেরেছেন, সো আমি মনে করছি যে আপনারা ইন্টারনেট সম্পর্কে আপনারা খুব অভিজ্ঞ, সো দ্যাট আপনাদের ইয়াতে আপনারা ক্যামটেসিয়া 8, আমি আবারও বলছি ক্যামটেসিয়া 8 এই সফটওয়্যারটা সবাই ডাউনলোড করে নেবেন। ক্যামটেসিয়া 8, ক্যামটেসিয়া 8। হ্যাঁ বলেন, কে কে যেন কি বলছিলেন বলেন। হ্যালো, কে যেন কি বলছিলেন, কেউ কি বলছিলেন বলেন। ওকে, ক্যামটেসিয়া 8, এটা এটা অথবা ক্যামটেসিয়া 8 অথবা ক্যামটেসিয়া 7, যেটাই করেন ক্যামটেসিয়ার এই সফটওয়্যারটা আপনি ডাউনলোড করে নেবেন, অথবা আপনি অন্যান্য যে ভিডিও এডিটিং সফটওয়্যার আছে সেই সফটওয়্যারগুলো যে কোনো একটা ডাউনলোড করবেন আপনার কাজের জন্য। তো আমি এখানে যে সফটওয়্যার দিয়ে আপনাকে ভিডিও মেকিংটা দেখাবো সেটা হচ্ছে যে ক্যামটেসিয়া 8 বা ক্যামটেসিয়া 7 দিয়ে হলে ভালো হবে। সো ক্যামটেসিয়া 7 বা ক্যামটেসিয়া 8 ইনস্টল করার জন্য আপনাকে প্রথমে যে কোনো ইতে যাবেন, আপনি ইন্টারনেটের সার্চ দিবেন, যে কোনো ওয়েতে সার্চ দিবেন ক্যামটেসিয়া 8 লিখে, ক্যামটেসিয়া 8 ডাউনলোড, ক্যামটেসিয়া 8 ডাউনলোড লিখে যখন আপনি সার্চ করবেন তখন আপনি এখান থেকে ক্যামটেসিয়াটা ক্যামটেস টেক্সট স্টুডিও থেকে বা টেক্সমিথ থেকে আপনি ক্যামটেসিয়া এটা ডাউনলোড করতে পারেন। এখানে এই যে ডাউনলোডের অপশন পাবেন, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন, ক্লিক হিয়ার। হ্যাঁ, ডিরেক্ট ডাউনলোড উইন্ডোজের জন্য এটা ডিরেক্টলি আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনি অ্যাজ ইউজুয়াল নরমাল সফটওয়্যারগুলোর মতো ইনস্টল করবেন। অ্যাজ ইউজুয়াল নরমাল যে সফটওয়্যারগুলো সেই সফটওয়্যারগুলোর মতো দেখেন আমার এখানে 241 মেগাবাইট, এটা এটা আমি আপাতত করছি না, আমি ডাউনলোড করার দরকার নাই কারণ আমার এটা ইনস্টল করা আছে অলরেডি। সো আপনারা যেটা করবেন, ডাউনলোড করার পরে অ্যাজ ইউজুয়াল নরমাল সফটওয়্যারগুলোর মতো ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যে টপিকসের উপরে ভিডিও মেকিং করবেন সেই টপিকস নিয়ে আপনাকে একটা ডাটাবেস বা ডাটা পয়েন্ট বানাতে হবে, যেগুলো আপনি ই করবেন, ওই ভিডিওগুলোতে ইউজ করবেন। যেমন আমরা যেহেতু এটা ওয়েট লস, বার্ন মোর ক্যালোরিজ বা ওয়েট লস সম্পর্কে আমরা কথা বলছি বা ওয়েট লস সম্পর্কে আমরা দেখছি, সো আমরা এখন করব কি, এই ওয়েট লস সম্পর্কিত বিভিন্ন ছবি কালেক্ট করব। এই ওয়েট লস সম্পর্কিত বিভিন্ন ছবি কালেক্ট করব, কারণ ছবিগুলোর উপরে আমরা এই যে আমরা একটু ভিউ ব্লগ দেখি, ওই ছবিগুলোর উপরে আমরা এই যে ইনফরমেশন গুলা দিব, দেওয়ার পরে আমরা এটাতে ভিডিও মেকিং করব। ওকে, সো এটার জন্য আমাকে আমি প্রথমে কয়েকটা ছবি আর কি কালেক্ট করে নেব। যেমন হচ্ছে ওয়েট লস সম্পর্কিত আমি কয়েকটা ছবি কালেক্ট করব, সেটা হচ্ছে আপনি গুগল থেকে করতে পারেন অথবা ফ্রি কিছু সাইট আছে, যেমন হলো পিক্সাবে। আমি সচরাচর পিক্সাবে ইউজ করি। পিক্সাবে এটা হচ্ছে একটা সাইট, পিক্সাবে হচ্ছে ফ্রি ইমেজ সাইট। এখানে আপনার ইচ্ছা মতো ফ্রি ইমেজ নেবেন, সেক্ষেত্রে কোনো কপিরাইট বা এই ধরনের কোনো ইস্যু থাকবে না, ঠিক আছে। যেমন আমি যদি এখানে ওয়েট লস লিখে সার্চ দেই, ওয়েট লস লিখে সার্চ দিলাম,
দিয়ে আমি এখানে সার্চ বাটনে ক্লিক করলাম। ওয়েট লস দেখে সার্চ দেওয়ার পরে দেখেন এগুলা কিন্তু ওয়েট লসের বিভিন্ন সিম্বল বা ওয়েট লসের বিভিন্ন ওয়েট লস, এই যে এগুলা সুন্দর, এই ছবিগুলা অনেক সুন্দর। তো আমি এখান থেকে বেশ কয়েকটা ছবি নিব যেগুলা খুব ভালো লাগছে বা ভালো আপনার দেখাচ্ছে, এই টাইপের বেশ কিছু ছবি নিব। আপনার 8 থেকে 10টা ছবি নিবেন আর কি, 8 থেকে 10টা ছবি নিবেন। এরকম আপনারা 8 থেকে 10টা ছবি নিবেন, সেভ ইমেজ করে, অথবা আপনি এই সোর্স ইউজ করেও পারেন, পিক্সাভে ইউজ করে পারেন, অথবা আপনি যে কোনো সোর্স ইউজ করে পারেন। তবে গুগলের ছবি নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, কারণ গুগলের এমন কিছু কিছু ছবি আছে যেগুলো কপিরাইটের ভিতরে পড়ে, সো দ্যাট ওই ছবিগুলো নিয়ে যদি আপনি ভিডিও বানান সেক্ষেত্রে আপনার ভিডিওটা ব্যান হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনার ভিডিওটা ব্যান হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনারা যেটা করবেন সেটা হলো ওই ফ্রি সাইটগুলো যেগুলো আছে পিক্সাভে এবং শাটারস্টকের কিছু কিছু ছবি ফ্রি থাকে, ওইগুলা নিয়ে আপনারা কাজ করতে পারেন। অথবা আপনি গুগল থেকে যদি ছবি নিতে চান সেক্ষেত্রে আপনি গুগলে সার্চ দিবেন আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ড দিয়ে, অর্থাৎ যে কিওয়ার্ডটার জন্য আপনি ছবিটা নিতে চাচ্ছেন, দেন আপনি এখান থেকে ইমেজে ফিল্টার করবেন। ইমেজে ফিল্টার করার পরে এখানে সেটিংসে ক্লিক দিবেন। সেটিংসে ক্লিক দেওয়ার পরে, সরি সেটিংসে না, এখানে টুলসে ক্লিক দিবেন। টুলসে ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন ইউজেস রাইট নামে একটা অপশন পাবেন। ইউজেস রাইট নামে অপশন পাবেন। এখান থেকে লেভেল ফর রিইউজড, লেভেল ফর রিইউজড, অথবা লেভেল ফর রিইউজ উইথ মডিফিকেশন, অথবা লেভেল ফর নন কমার্শিয়াল ইউজ উইথ মডিফিকেশন, লেভেল ফর নন কমার্শিয়াল ইউজ। মানে আপনি এখান থেকে যেটা, তবে সবচেয়ে লেভেল ফর রিইউজ মানে এইরকম ছবি নিলে এই 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 ফিল্টার অপশন ইউজ করে যে সকল ছবি আসবে এই সকল ছবি আপনি যে কোনো ওয়েতে নিয়ে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো ধরনের কপিরাইট বা কোনো ধরনের আপনার পড়বে না, ঠিক আছে? সো এটাই করবেন। যেমন এখানে একটা ভালো ছবি দেখা যাচ্ছে, আপনারা এই ছবিটা নিতে পারি, অনেক সুন্দর একটা ছবি। ওকে, এই ছবিগুলা নেওয়ার পরে, এই ছবিগুলা নেওয়ার পরে আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যায়? ওকে, বুঝতে অসুবিধা হলে আমরা পরবর্তীতে করব, কোশ্চেন নিব, সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ। তো এই ছবিগুলো নেওয়ার পরে আমি আগে বলেছি যে আপনাদের ক্যামটেসিয়া স্টুডিও অথবা যে কোনো একটা ভিডিও এডিটিং ভিডিও এডিটিং সফটওয়্যার ইনস্টল করতে বা আপনার পিসিতে, যেটা দিয়ে আপনি ভিডিও মেকিং করতে পারেন। এখন হচ্ছে কি করতে হবে, আমাকে ক্যামটেসিয়া স্টুডিও যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা ওপেন করতে হবে। অর্থাৎ ভিডিও মেকিং এর যে সফটওয়্যারটা আছে সেই ক্যামটেসিয়া স্টুডিওটা আমাকে ওপেন করতে হবে। ওপেন করে আমরা যে ছবিগুলা অ্যাড করলাম বা ছবিগুলা ডাউনলোড করলাম, এই ছবিগুলা দিয়ে আমরা একটা ভিডিও বানাবো। এই ছবিগুলা দিয়ে আমরা একটা ভিডিও বানাবো। সেই ভিডিওটা আমরা কি করব, ইউটিউবে আপলোড করব এবং সেখান থেকে ট্রাফিক এবং ইউটিউবের ডেসক্রিপশন বক্সের ভিতরে আমরা কি করব, আমাদের ব্লগারের লিংকটা দিয়ে দেব, যাতে করে ওই ভিডিও থেকে লোকজন দেখে, ভিডিওটা দেখে যদি তার কোনো কিছু দরকার হয় বা আরো যদি ইনফরমেশন জানার দরকার হয় সেক্ষেত্রে সে কিন্তু আপনার ওই চলে আসবে, আপনার ব্লগারে চলে আসবে। আর ব্লগারে যখনই আসবে তখনই আপনার কিন্তু ওই যেটা আমরা কন্টেন্ট লকিং এনাবল করে দিয়েছি আপনার সাইটে, সেই কন্টেন্ট লকিং এর মাধ্যমে যদি অ্যাকশনটা পূরণ করে সেক্ষেত্রে কিন্তু আপনি পেইড হবেন। হ্যাঁ, তো এরপরে এখানে আসে, এটা হচ্ছে ইউজার ইন্টারফেস, এটা হচ্ছে ক্যামটেসিয়া স্টুডিওর ইউজার ইন্টারফেস। আপনারা এইখানে এই যে ইম্পোর্ট মিডিয়া, আমি আবার বলছি ইম্পোর্ট মিডিয়া, এই অপশনটা ইউজ করে আপনারা ছবি আনবেন। ছবি যেখানে আপনার হচ্ছে ছবিগুলা ছিল সেখানে ছবিটা আনবেন। এই কয়েকটা ছবি আপনারা আনলেন,
আচ্ছা, এটা হচ্ছে একই ভাবে বিভিন্ন ভিডিও এনে কেটে কেটেও করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে ইউটিউবে আপলোড দিতে গেলে হয়তো বা সেটা কপিরাইট ধরতে পারে, এই জন্য আমরা ছবি দিয়ে ভিডিও বানাবো আর কি। আচ্ছা, সো প্রথমে আমি এই ছবিটা নিতে চাচ্ছি বা এই ছবিটা প্রথমে নিতে চাচ্ছি, তাহলে আপনার রাইট বাটনে ক্লিক করে অ্যাড টু টাইমলাইন প্লেট, এখানে যদি আপনি যখনই দিবেন তখনই আপনার ছবিটা অটোমেটিক্যালি এইখানে দেখেন টাইম লাইনে সেট হয়ে যাবে, অর্থাৎ টাইম লাইনে এখানে চলে আসবে। এখন আপনার ছবিটা দেখেন, আমার এই যে 1280x720 পিক্সেলের যেটা ইউটিউবের একটা সুন্দর কি বলে এটা সাইজ, এই সাইজে দেওয়ার জন্য আপনি রাইট এটাকে এরকম করে দিবেন, টান দিয়ে আপনি এটা মিলাই দিবেন, টান দিয়ে এরকম মিলাই দিবেন। ওকে, 1 নাম্বার গেল। এরপরে হচ্ছে 2 নাম্বার ছবি নিয়ে আসেন। এটা হচ্ছে 2 নাম্বার ছবিটা। এটা এখন কি করবেন, এটা এখানে এখানে টেনে ড্রাগ, ড্রাগ মানে কি ঠেসে ধরে নিয়ে এটা অ্যাডজাস্ট করবেন এইভাবে, ঠিক আছে, এরকম ভাবে অ্যাডজাস্ট করবেন। এরপরে এটা নিয়ে আসেন, এটা আপাতত এরকম ভাবে রাখছি। হ্যাঁ, এগুলো আপাতত রাখছি, কারণ যে আমরা একটু পরে বুঝতে পারবেন কেন এইভাবে রাখছি। হ্যাঁ, এইভাবে আপনারা নেন, ঠিক আছে। ওকে, এখন আমরা যেটা করব এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা ওই যে আমাদের কন্টেন্টটা আমরা পাবলিশ করেছিলাম, আমাদের কন্টেন্ট যেটা পাবলিশ করেছিলাম সেইখানে যাব। আমাদের কন্টেন্টের মেনই কি ছিল, স্নিকি ওয়েজ টু বার্ন ক্যালোরিজ, তাহলে হেডিং ছিল এটা, তাই না? তাহলে আপনারা হেডিং এটা নেন, হেডিং নিয়ে এখানে দেখেন কল আউট নামে একটা অপশন পাবেন। এই ক্যামটেসিয়া স্টুডিওতে কল আউট নামে একটা অপশন পাবেন। যদিও আপনাদের প্রথম প্রথম এটা লাগছে, যে অনেক আপনাদের কি বলে এটাকে কঠিন লাগতে পারে, তবে এই ভিডিওটা বেশ 2-3 বার দেখলে আপনারা কিন্তু ইজিলি এটা করতে পারবেন আর কি। হ্যাঁ, সো এইখানে এই যে কল আউট নেবেন, কল আউটের ভিতরে এইখানে আপনি কি করবেন, আপনার যে টপিকসটা সেটা দিবেন। এই টপিকসটা দেওয়ার পরে আপনি জাস্ট টপিকসটে এটা একটু সাইজ বড় করে দিবেন এবং টেক্সটের কালার দিবেন, এরকম টেক্সটের কালার দিবেন। আচ্ছা, এটা এরকম না, আমরা এটাও করে দিই। আপনি যখন কল আউটে গেলেন, আপনি যখন এই ধরেন আপনি এখানে ছিলেন, এখানে এই ছবিটা, তাহলে কল আউটে যাবেন, কল আউটে যাওয়ার পরে এইখান থেকে দেখেন এখানে অনেকগুলো কল আউট সিস্টেম আছে, তো এইখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে শুধুমাত্র টেক্সট অথবা আপনার এই যে এইরকম একটা অপশন পাবেন, এই অপশনটাতে এসে এই অপশনটাতে এসে এর উপরে ওই লেখাটা দিবেন। মানে এটা যত ভালো করা যায় আর কি। হ্যাঁ, এটা যত ভালো করতে পারেন আপনি। এটা এইভাবেও দিতে পারেন। হ্যাঁ, স্নিকি ওয়েজ টু বার্ন মোর ক্যালোরিজ, এটা গেল। এরপরে আপনি শুধুমাত্র এই ছবি জুড়ে এইটাই দিবেন, ঠিক আছে, তাহলে এটা এই পর্যন্ত টেনে নেবেন। তারপরে এই সেকেন্ড ছবি দিবেন, সেকেন্ড ছবি এইভাবে আনলেন, আনার পরে আপনার সেকেন্ড ছবি তো আপনি চাচ্ছেন যে কল আউট অ্যাড হোক, তাহলে এখান থেকে আপনি জাস্ট এই যে টেক্সট অথবা আপনি এই ইয়াটাকে হালকা এরকম দিলেন, দেওয়ার পরে এটা হলুদ না হয়ে এটা
এরকম কালার হতে পারে, এটা হলুদ না হয় আপনার এটা ব্ল্যাক হতে পারে, এটা হলুদ না হয় আপনার এরকম ই কালার হতে পারে। এর উপরে আমরা একটু টেক্সট দেব। ওকে, অথবা আপনি এটাও করতে পারেন, অথবা আপনি এইটার উপরেই এই যে ছবিটা আছে এই ছবির উপরে আপনি শুধুমাত্র এই টেক্সট কিন্তু ইউজ করতে পারেন। এখন এখানে টেক্সট কি দিব আমরা, আমরা এইটুক দিব, এখানে এখানে 2-3 লাইন টেক্সট দিব, দিলাম। এখানে আপনারা কি পাবেন, অথবা আমরা আরো একটু অ্যাডভান্স হতে পারি, সেক্ষেত্রে ফিল ইফেক্ট, না এখানে শ্যাডো দেওয়ার কোনো অপশন নাই। আচ্ছা, এটা না হয়ে এটা এইভাবে রাখবেন। হ্যাঁ, এটা এরকম ভাবে আপনার সাইজটা বড় করে দিবেন, যাতে করে এটা পুরা ইয়াটা দেখা যায়। 72 সাইজ বড় হয়ে যাচ্ছে, আমরা 48 দেই। হ্যাঁ, 48 সাইজ মোটামুটি ঠিক আছে। না, 48 সাইজ অনেক বড় হয়ে যাচ্ছে এই ছবিটার জন্য, তাই না? মানে টেক্সটটা আপনি এমন ভাবে দিবেন যাতে করে আপনার এই টেক্সটটা এখানে একটু কম বোঝা যায়। যেমন এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এখন দেখেন টেক্সটের কালারটা কিন্তু হয় না। টেক্সটের কালারটা আপনার এখান থেকে কালার দেখবেন যে কোন কালারটা ফুটতিছে। ধরেন এই কালারটা ফুটতিছে, তাহলে আপনি এই কালারটা ইউজ করবেন। ঠিক আছে, আপনার যে কালারটা ফুটবে সেই কালারটা ইউজ করবেন। ধরেন এটা গেল, তাহলে সেকেন্ড গেল, এইটা সেকেন্ড আপনি দিবেন হচ্ছে এইটার উপরে এইটুক করে। আচ্ছা, এরপরে আসবে থার্ড পিকচার। থার্ড পিকচার হচ্ছে এটা। হ্যাঁ, এরপরে আপনার থার্ডে কি দিবেন, যে কিউরিয়াস হোয়াট ইউ ক্যান স্টার্ট, লেট আস হ্যাভ এ কুইক স্পিক। এখানে একটা আপনি দিতে পারেন, এই কল আউট দিতে পারেন। এখানে এখানে কল আউটের ভিতরে আপনি হয়তো বা নর্মাল টেক্সটও দিতে পারেন, অথবা এইরকম একটা বাটনও দিতে পারেন, এইরকম। এখানে ভালো লাগছে, সো এটা আপনি বাদ দিয়ে দিলেন। এখানে কি দিলেন, এটা কিউরিয়াস হোয়াট ইউ ক্যান গেট, লেট আস হ্যাভ কুইক পিক। আচ্ছা, এখানে আপনি যদি টাইমটা একটু ইয়াটা চেঞ্জ করে দেন সাইজটা, তাহলে এখানে ফিট হয়ে যাবে। ওকে, দারুন। আচ্ছা, গেল। এরপরে আপনি পরবর্তী পিকচার হচ্ছে এইটা। এটা এরকম ভাবে আগে সেট করে দিবেন। অনেকের কাছে মনে হতে পারে যে এইগুলো কি করাচ্ছে, এগুলো তো বুঝতেছি না, বা এগুলা তো ই করতে পারতেছি না, সিপিএ মার্কেটিং এর সঙ্গে এই ভিডিওর কি সম্পর্ক, ভিডিও বানানো শেখাচ্ছে কেন। অ্যাকচুয়ালি আপনাকে এইখানে ভিডিও মার্কেটিং এর মাধ্যমে আপনার যে ব্লগারটা বানিয়েছেন বা যে ওয়েবসাইটটা বানিয়েছেন সেই ওয়েবসাইটে ট্রাফিক কিভাবে ড্রাইভ করবেন। কারণ ট্রাফিক ড্রাইভ করলে আপনার শুধুমাত্র অ্যাকশন ফিল আপ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। সো দ্যাট আপনারা এরকম ভিডিও মার্কেটিং এর মাধ্যমে আপনি কিভাবে একটা ভিডিও বানিয়ে সেই ভিডিওটা আপলোড করে তার মাধ্যমে আপনি কিভাবে ট্রাফিক ড্রাইভ করবেন আপনার ওয়েবসাইটে, এবং সেখান থেকে একটা আলটিমেটলি অ্যাকশন ফিল আপ করবেন, সেই সম্পর্কে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে। আচ্ছা, এরপরে যেটা হলো সেটা হলো যে আপনার এখানে এটা না, আমরা এটা নেব। হ্যাঁ, আমরা এর উপরে একটা এরকম নেব। তাহলে প্রথমে আমাদের কি আছে, ড্রিঙ্ক ওয়াটার, আমরা এইটুকু নিব আর কি।
এইটুকু নিয়ে এর উপরে আমরা একটা টেক্সট বিল্ড করব, ড্রিঙ্ক ওয়াটার। আচ্ছা, আমাদের ড্রিঙ্ক ওয়াটারে আমাদের এটার কালার যদি আমরা একটু অন্য কালার দেই তাহলে যদি ফুটে কিনা দেখতে হবে। লাল ইজ বেস্ট, এটা হয় না, এটাও হয় না। ওকে, লালটাই মোটামুটি ভালো লাগছে, সমস্যা নাই। তো লালটাই আপনার এইভাবে বসালেন, ঠিক আছে। ওকে, ধরেন আপনি এইরকম ভাবে আপনি যতগুলা ইনফরমেশন দরকার, আমি এতগুলা দেখালাম না, সময় কম, যতগুলা ইনফরমেশন দরকার এইগুলা ইনফরমেশন করে এখানে একটা অপশন আপনি পাবেন, সেটার নাম হচ্ছে টাইমলাইন স্ন্যাপিং। এখানে আরেকটা অপশন পাবেন, সেটা হচ্ছে যে আপনার ট্রানজিশন। ট্রানজিশনটা হচ্ছে আমরা যখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে একটা স্লাইডের পরে আরেকটা স্লাইড যায়, সেই স্লাইডের পরে স্লাইড যাওয়ার জন্য আমরা এখানে এই ট্রানজিশনটা ইউজ করব, যাতে করে আমাদের ইয়াটা দেখতে ভালো লাগে। এখন বিষয় হচ্ছে যে আপনারা এই যে আমি যে পিকচারের মাধ্যমে যে করে দেখালাম, এটা আপনারা কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমেও করতে পারেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে স্লাইড বানায় সেই স্লাইডটা ক্যামটেসিয়াতে রেকর্ড করে ভিডিও কিন্তু বানাতে পারেন ইজিলি, অথবা ক্যামটেসিয়াতে এইভাবে ছবি অ্যাড করে করেও ভিডিও বানাতে পারেন, অথবা আপনাদের অন্যান্য যে সফটওয়্যার ইউজ করবেন সেটাতে এরকম ছবি অ্যাড করে করে ইনফরমেশন দিয়েও কিন্তু ভিডিও আপনারা মেক করতে পারেন। এরপরে ভিডিও মেকিং হওয়ার পরে এই ইয়াটা হওয়ার পরে প্রডিউস এন্ড শেয়ার দিবেন। প্রডিউস এন্ড শেয়ারে যাওয়ার পরে আপনি এখানে 720 পিটা সিলেক্ট করবেন, করে নেক্সট। আপনার ফাইলের নাম দিবেন যে হাউ টু লুজ ওয়েট, মানে আপনার ফাইলের যে নেমটা লুজ ওয়েট ফাস্ট। আপনি এটা সেভ করবেন কোথায়, ফাইনাল স্লাইড পিকচার, এখানে সেভ করলেন। ওকে, ও সরি, আমি একটা জিনিস দিতে ভুলে গেছি। ধরেন এখন মানুষজন আপনার এই ভিডিওটা যখন দেখবে, মানুষজন কেন আপনার সাইটের লিংকে ক্লিক করবে, রাইট? আপনার কিন্তু কোশ্চেন এটা মাথার ভিতরে আছে, আরে ভিডিও দেখছে দেখছে তো কি হয়েছে, মানুষ কেনই ক্লিক করবে, মানুষ কি এতই পাগল বা এতই বোকা যে মানুষ আমার ভিডিওতে ক্লিক করবে? সো মানুষকে এখানে আপনার একটু লোভ দেখাতে হবে, মানুষকে আপনার এখানে লোভ দেখাইতে হবে। লোভটা কিরকম, ধরেন দেখেন আমি আপনাকে দেখাচ্ছি। সে সে কিন্তু কি, সে হচ্ছে ওয়েট লস সম্পর্কে খুব প্যাশনেট, অর্থাৎ তার ওয়েট লস করা দরকার, সেই জন্য কিন্তু সে খুঁজতে খুঁজতে আপনার ভিডিওটা পাইছে, রাইট? ভিডিওটা পাওয়ার পর আপনার এখান থেকে সে কিছু ইনফরমেশনও নিছে, কিন্তু আপনার ভিডিওতে এমন কোনো কিছু নাই যেটা যেটা আপনাকে ওই লোকটাকে তার আপনার যে ব্লগটা আছে সেই ব্লগে ড্রাইভ করে নিয়ে যেতে পারে। সো এখানে আপনাকে একটু টেকনিক খাটাইতে হবে। সেই টেকনিকটা হলো যে আপনাকে ভিডিওর শুরুতে বা এই শেষের দিকে বলে দিতে হবে there is a diet plan ebook for who wants who who wants to lose weight fast, who want to lose weight fast, ঠিক আছে? আপনি একে বলে দিলেন যে হেই, তুমি যারা ওয়েট লস করতে চায়, যারা ওয়েট লস করতে চায় ফ্রি ebook for weight loss fast, click the
ডেসক্রিপশন লিংকস ফর ডাউনলোড নাও। ঠিক আছে, একদম সোজা এবং সাপটা সিম্পল কথাবার্তা লিখে দিবেন। হে, আমার এখানে একটা বই দেওয়া আছে, ইবুক দেওয়া আছে যে তুমি কিভাবে ওয়েট লস করবা, সেটা তোমার যদি দরকার হয় তুমি নিচের ইয়ার থেকে ডাউনলোড করে নাও, যা শেষ। ঠিক আছে, এরকম একটা লাস্টে একটা স্লাইড দিবেন অথবা মাঝে দিতে পারেন। হ্যাঁ, দেওয়ার পরে এটা প্রডিউস এন্ড শেয়ারে দিবেন। প্রডিউস এন্ড শেয়ারে দিয়ে আপনি এটা ভিডিওটা দিবেন, দিয়ে এটা আপনার ডেস্কটপে হোক বা যেখানে হোক আপনার ইচ্ছা মতো জায়গায় সেভ করবেন। ফিনিশ দিলে দেখেন আমার এই ভিডিওটা রেন্ডার হবে। ওকে, আমি কিন্তু এখানে মিউজিক দিতে ভুলে গেছি। আপনারা মিউজিক দিয়ে নেবেন, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিকও দিতে পারেন। আপনারা একটু একটু জাস্ট একটু ইউটিউব করবেন যে কিভাবে আপনি ক্যামটেসিয়া দিয়ে অথবা কিভাবে একটা স্লাইড দিয়ে ভিডিও মেকিং করতে পারেন, এটা দেখে এরকম একটা ভিডিও আপনাকে এক কথায় বানাতে হবে। সো আমার ভিডিওটা হয়েছে এরকম, আমি ভিডিওটা একটু দেখি। আমার ভিডিওটা এরকম হয়েছে, দেখেন এই যে ভিডিওটা আমার প্লে হচ্ছে। হ্যাঁ, এখানে ভিডিওটা প্লে হচ্ছে। এরকম ভিডিওটাই যে এরকম প্লে হচ্ছে এরকম। Looking to increase your calories burn, you may think the most common is tactics, exercise, cleaning up your diet. হ্যাঁ, এরকম আমার ভিডিওটা যদিও খুব বেশি ভালো হয় নাই, কিন্তু আপনাদের এরকম ভালো ভিডিও বানাতে হবে যাতে করে লোকজন এখান থেকে ইনফরমেশন নিতে পারে। এবং লাস্টে যায় যে আপনি কল টু অ্যাকশন দিয়েছেন যে তুমি যদি চাও, এই যে এখানে দেখেন, হ্যাঁ এই যে ফ্রি ইবুক, দেখেন এটা খেয়াল করেন যে ফ্রি ইবুক ফর ওয়েট লস ফাস্ট, ক্লিক দ্য ডেসক্রিপশন লিংকস ফর ডাউনলোড নাও। ওকে, আমি বলে দিছি লাস্টে, তুমি যদি একটা এটা ডাউনলোড করতে চাও, একটা ইবুক ডাউনলোড করতে চাও যেটা হচ্ছে ওয়েট লস সম্পর্কে, তাহলে তুমি নিচের ডেসক্রিপশন লিংকে যাও। তখন আমরা করব কি, ডেসক্রিপশন লিংকের ভিতরে আমাদের এই ব্লগারের যে লিংকটা, এই ব্লগারের যে লিংকটা, এই লিংকটা অথবা আমরা ডিরেক্টলি আপনার হচ্ছে হোম পেজ লিংক, অর্থাৎ এই ব্লগারের পুরো লিংকটা কিন্তু আমরা টার্গেট করতে পারি পিনের মাধ্যমে, যেটা আমরা কন্টেন্ট লকিং বলছি। এটার মাধ্যমে দিলেই তখন কিন্তু সে যখন এই এই এত উপস্থিত হবে, তখন যখন সে ধরেন যে আমি এটা তো যেহেতু আমি পিন লকটা খুলে দিয়েছি, সো ধরেন এইটাতে তো আছে আমার, তো এইটাতে এটা ধরেন এটাতে একটা ডাউনলোড বই দেওয়া আছে, এখানে একটা বইয়ের ছবি দিবেন সুন্দর করে। হ্যাঁ, দেওয়ার পরে সে যখন এখানে আসবে তখন এইরকম দেখাবে। এরকম দেখানোর ফলে তখন করবে কি, ও কিন্তু ওই বইটা নেওয়ার জন্য এখানে যাই অফার থাক না কেন অফারটা পূরণ করবে। আর এই অফারটা পূরণ করলে তো আপনি একটা অ্যাকশন পূরণ হয়ে গেল আপনার দ্বারা, তখন আপনি পে হবেন। সো এইভাবে আসলে আপনাকে ট্রাফিক ড্রাইভ করতে হবে। সো আমরা হচ্ছে এখন 5 মিনিটের জন্য একটু কেটে দিচ্ছি, দিয়ে আমি এটা পার্ট 1টা সেভ করে রাখার জন্য। এর পার্ট 2তে আমি দেখাবো স্লাইডের মাধ্যমে আপনারা কিভাবে ক্যামটেসিয়া ইউজ করে ভিডিও মেকিং করতে পারবেন। ধন্যবাদ। নো, এটা হচ্ছে টেক্সটের গেছে, আমরা শেপের ফরম্যাট দিব। এরকম ভাবে আপনারা করতে পারেন। এবং এই টেক্সটটা, এটা আসলে আপনার একটু বেসিক যদি ফর ইয়ার স্কিল থাকে, আপনার বেসিক যদি আপনার কি বলে এটাকে পাওয়ার পয়েন্টের স্কিল থাকে, তাহলে আপনি সুন্দর একটা এরকম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে পারবেন। এর পরের প্রেজেন্টেশন স্লাইডটা আপনি এখান থেকে নেবেন, এখান থেকে ব্ল্যাঙ্ক নিলাম, নেওয়ার পরে আমরা এখন কি করব, এইটুকু আমরা এখানে ইনক্লুড করে দেব আগের মতো যেটা আমরা ইয়াতে দিচ্ছিলাম। এইরকম আমরা এখান থেকে ইনক্লুড করলাম, করে এটাকে আমরা ছবি সাইজ বড় করে দিলে ধরেন এই পর্যন্ত দিলাম, এটা একটু মাঝখানে এরকম ভাবে দিলাম। হ্যাঁ, এরকম ভাবে দিলাম, বাস সেভ দিলাম। এইরকম ভাবে দেওয়ার পরে আমরা আর একটা স্লাইড নিলাম। এইবারে এই সাইড গুলাতে আমরা কি নিব, কিউরিয়াস ওয়ান্ট টু স্পিক, তাহলে এখানে আমরা একটা শেপ নেই, সরি এর আগে আমরা একটা যদি এখানে একটা ছবি নেই,
যেমন আপনার এই ছবিটা যদি আমি নেই, সেক্ষেত্রে এটা যদি আমরা যদি একটু সাইজ করে দিই, হ্যাঁ এরকম ছবি নিলেন, নেওয়ার পরে এখান থেকে শেপ নিলেন এরকম একটা শেপ নেওয়ার পরে এটা একটু হালকা ট্রান্সপারেন্ট করে দিবেন যাতে করে নিচের এটা দেখা যায়। এরপরে এখানে এই টেক্সট বক্স নিলেন, এই যে টেক্সট বক্স, এখান থেকে টেক্সট বক্স নিলেন, নেওয়ার পরে আপনার এই লেখাটা দিলেন, দেওয়ার পরে লেখাটার একটু সাইজ বড় করলেন। টেক্সট আপনার কোন টেক্সটটা যায়, এখানে হলুদটা যাচ্ছে, হলুদটা দিলেন। ওকে, এটা গেল। এরপরে আপনার আরো স্লাইড নেবেন, ছবি আনবেন আরো, এই ছবিটা নিয়ে আসলেন, এই ছবিটা নিয়ে আসলেন। ওকে, ছবিটা নিয়ে আসার পরে এই ছবির উপরে আপনার প্রথম কি, এটা ড্রিঙ্ক ওয়াটার। আপনি এখান থেকে অ্যাজ ইউজুয়াল আপনার ইয়েটা নিলেন, টেক্সটটা নিলেন, শেপে আসলেন, এটা হালকা একটু করে দিলেন। আপনি এখান থেকে কালার আরো সিলেক্ট করতে পারেন, এরকম কালারও সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে টেক্সট বক্সটা দিবেন, টেক্সট দিলেন, সাইজ বড় করবেন। আমি এখানে একটু দ্রুত দেখাচ্ছি, আপনারা পরবর্তীতে ভিডিওটা যখন দেখবেন তখন কিন্তু ইজিলি বুঝে যাবেন যে আপনার কিভাবে আপনি করতে পারবেন আর কি। হ্যাঁ, এরকম দিলেন, টেক্সটটা ঠিক আছে, আমার মতে ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে টেক মোর কোল্ড শাওয়ার্স, নতুন ভাবে নিব, ইনসার্ট পিকচার, এই পিকচারটা নিলাম, হ্যাঁ এই পিকচারটাই নিলাম, পিকচারটাই নিলাম, পিকচারটা নিলাম, নেওয়ার পরে অ্যাজ ইউজুয়াল আমরা কি করলাম, এখান থেকে শেপ নিলাম, শেপটা দিলাম। এখন দেখবো এখানে কোন শেপটার কালার ভালো দেখায়। হলুদ কালার নিলেও সমস্যা নাই, আমরা এটা জাস্ট একটু যদি ট্রান্সপারেন্ট করে দিই তাহলে ভালোই লাগতেছে, তাই না? তো এখানে আপনার টেক্সট দিবেন, এই টেক্সট 2 নাম্বার টেক্সট। এখানে আজকে অনেকগুলা কোশ্চেন আসার কথা, আমি আজকে অনেকগুলা কোশ্চেন আশা করছি, আপনারা যে কয়জনই আছেন কোশ্চেন আশা করছি, কারণ আজকের এই ক্লাসটা অনেকে নাও বুঝতে পারেন। হ্যাঁ, কারণ আজকের এই ক্লাসটা খুব বেশি সুবিধার না, এটা সত্যি কথা। दुआओं में याद रखना। আচ্ছা, আসলাম, ওকে, সেভ দিলাম। ওকে, এর পরের 3 নাম্বারটা কি, ওয়াচ এ কমেডি, স্লাইড, ইনসার্ট পিকচার, এটা আসলো। আপনারা এটা ইচ্ছা মতো এডিট করবেন। ওকে, এরপরে হোম, হোম থেকে এটা নিলেন, রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট শেপ, শেপটা হালকা করে দিলেন। এরপরে এখানে আপনার কাঙ্ক্ষিত ইয়েটা দিলেন,
টপিকসটা দিলেন, দেওয়ার পরে আপনার কোন কালারটা ফুটবে লেখা, এই কালারটা একটু দেখেন। হ্যাঁ, এই কালারটা ফুটছে। তো তখন এটা আপনার হচ্ছে একটু সাইজ বড় করে বাড়াই দেন। আচ্ছা, গেল। সেভ দিলেন। এরপরে কি আছে? 4 নাম্বার, ডোনেট ব্লাড। 4 নাম্বার, তাহলে নতুন আর একটা স্লাইড নিবেন। নেওয়ার পরে এইখানে আপনার ছবিটা অ্যাড করবেন। বাদ আছে কোনটা? এটা বাদ আছে। ওকে, এই ছবিটা আপনি এইভাবে দিলেন। দেওয়ার পরে অ্যাজ ইউজুয়াল এখান থেকে আপনার শেপ নিলেন, রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট শেপ, এখান থেকে একটু ট্রান্সপারেন্সি কমায় দিবেন। টেক্সট বক্স নেবেন, এইটার উপরে টেক্সট বক্সটা ড্রাগ করে এনে এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখন এটা সাইজটা আপনার ইচ্ছা মতো করে দিবেন, টেক্সট কালারটা চেঞ্জ করে দিবেন। গেল। এখন এটা শেষ হয়ে গেলে এখন লাস্ট যে পার্টটা, সেটা হচ্ছে যে এইখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ডে একটু গ্রেডিয়েন্ট ফিল, পিকচার টেক্সচার, পিকচার না এরকম না, আচ্ছা সলিড ফিলই দেই, আমরা একটা সলিড ফিলিং দেই, সবুজ, এটা দেই। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে আমরা এখানে লিখবো, হ্যাঁ আমরা এখানে লিখবো যে ফ্রি, আমরা এখানে একটু, আচ্ছা ফ্রি ইবুক অ্যান্ড ডায়েট রেসিপি available for how to lose weight fast. Click the description below for download. এটা দেওয়ার পরে আপনি এটা একটু বড় করবেন। সাইজ বেশি হয়ে গেছে, 60। ওকে, এটা একটু বড় হয়ে গেছে। ওকে, এটা ভালো আছে। তো এই হলো আপনার স্লাইড। এই স্লাইডটা এখন বানানো শেষ। এখন এই স্লাইডের থেকে আপনার যে ট্রানজিশনটা, স্লাইড শো আমরা বলতেছি, এখানে আপনার স্লাইড শো বা এটা আপনি ইচ্ছা মতো করে নিতে পারবেন অ্যানিমেশন থেকে। এখানে ট্রানজিশন গুলা কিরকম হবে, স্লাইডটা কোনটার পর কিভাবে আসবে, এগুলো আপনার ইচ্ছা মতোই করতে পারবেন। আমার হয়তো বা দেখানোর ই নাই, তারপরে দেখাচ্ছি। হ্যাঁ, এরকম দেখাবে, এরকম দেখাবে, এরকম দেখাবে, লাস্টেটা এরকম ভাবে বা এরকম ভাবে দেখাবে। আচ্ছা, সবকিছু হওয়ার পরে এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ক্যামটাসিয়া স্টুডিওতে যাবেন। ক্যামটাসিয়া স্টুডিওতে যাওয়ার পরে এখানে দেখবেন রেকর্ড দ্য স্ক্রিন নামে একটা অপশন পাবেন। রেকর্ড দ্য স্ক্রিন নামে একটা অপশন পাবেন। তবে আমার মনে হয় এই প্রসেসটাই সহজ। তারপরে আমি স্লাইড দেখাচ্ছি। এই রেকর্ড দ্য স্ক্রিনে ক্লিক করবেন। রেকর্ড দ্য স্ক্রিনে ক্লিক করার পরে এরকম একটা অপশন পাবেন। হ্যাঁ, এরকম একটা অপশন পাবেন।
এখানে এই মাইকটা অফ করে দিবেন এবং এটা ফুল স্ক্রিন করে দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট রেকর্ডে ক্লিক করবেন। রেকর্ডে ক্লিক করার পরে এইগুলা আমি যখন রেকর্ডে ক্লিক করার পরে এইটা এই যে এইখানে যে চিহ্নটা আছে, এই যে এইখানে যে চিহ্নটা আছে এইখানে দিবেন, দিলে এটা ফুল স্ক্রিন হবে। সো ফুল স্ক্রিন যখন হবে তখন আপনি এই ভিডিওটা এরকম ভাবে রেকর্ড করবেন। তখন এই ভিডিওটা আপনি প্রথম থেকে প্লে করবেন, এরকম প্রথম থেকে প্লে করে ভিডিওটা যতক্ষণ না পর্যন্ত আপনি শেষ পর্যন্ত গেছেন ততক্ষণ পর্যন্ত আপনি ম্যানুয়ালি এরকম রেকর্ড করবেন। Looking to increase your calorie burn, you may think of most commonly used tactics, extra exercise, cleaning up your diet, and so in. And while this can work well, they are not by far the only means to boost your total calories burn. It turns out there are some other ways to increase the how many calories you expend in 24 hours period to enhance your overall weight loss result. এরপর আছে curious what you can get started with. Let us have a quick peek. Number 1 হচ্ছে drink cold water. First, try making the glass of water you drink an extra cold one. Just lowering of the temperature of the water you think will be expend more calories. এইভাবে আপনার ইচ্ছা মতো আপনি করলেন। শেষ হয়ে গেলে আপনি যেটা করবেন সেটা হলো এসকেপ চাপবেন, অর্থাৎ কিবোর্ডের যে একদম বাম কোণার উপরে যে বাটনটা আছে নাম হলো এসকেপ, এই এসকেপটা চাপলে আপনি এরকম ভাবে এরকম উইন্ডোতে আসবেন। এখানে আসার পরে আপনার জাস্ট এখান থেকে এই যে স্টপ বাটন আছে, এখান থেকে দেখেন এই স্টপ বাটন আছে, এই স্টপ বাটনে ক্লিক করবেন। স্টপ বাটনে ক্লিক করলে আপনি দেখেন যেগুলা যেগুলা রেকর্ড করছেন, আমি যেগুলা যেগুলা রেকর্ড করেছি সেগুলা কিন্তু এখানে রেকর্ড হয়ে গেছে অলরেডি। রেকর্ড হওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে জাস্ট সেভ এন্ড এডিট, সেভ এন্ড এডিটে দিবেন। সেভ এন্ড এডিটে দেওয়ার পর আপনি এটা কোথায় সেভ করতে চাচ্ছেন, ডেস্কটপে আপনি জাস্ট এটা দিয়ে দিবেন। দেখবেন আপনার ক্যামটেশিয়াতে অটোমেটিক এরকম ওপেন হবে। সো আপনার ক্যামটেশিয়াতে যখন অটোমেটিক এটা ওপেন হয়েছে তখন দেখেন এইরকম একটা ফাইল আপনার ক্যামটেশিয়াতে আসবে। এখন এখান থেকে এই ফাইলটা ক্যামটেশিয়াতে আসার পর থেকে আপনার এই যে এই বারটা ধরে আপনি যতটুকু অংশ অপ্রয়োজনীয় অংশ, সেই অপ্রয়োজনীয় অংশটুকু এই কাঁচির সাহায্যে বা এরকম ভাবে সিলেক্ট করে আপনি এটা কাটতে পারবেন। ঠিক আছে, কেটে কুটে লাস্টে ধরেন যে আমার এইটুক পর্যন্ত অপ্রয়োজনীয় অংশ আছে, আমি কেটে ফেললাম। আমার এইটুক অংশ হচ্ছে ভালো, যেগুলা আমার ভিডিওটা হওয়ার জন্য উপযুক্ত। এবং এইখান থেকে আপনার যদি কোনো মিউজিক থাকে অবশ্যই কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করে নেবেন। মিউজিক থাকলে আপনি এখান থেকে মিউজিক করবেন আর কি, এখান থেকে মিউজিকটা অ্যাড করে ফেলবেন। এই রাইট বাটনে ক্লিক করে অ্যাড টু প্লেস, এখান থেকে মিউজিকটা অ্যাড করার পর আপনাকে যেটা করতে হবে, মিউজিকটা অ্যাড করার পরে আপনার এই মিউজিকটা সঙ্গে এটা মিলাই দিবেন এইরকম ভাবে। দেওয়ার পরে জাস্ট প্রডিউশন আগের মতো শেয়ার ডেস্কটপ, আপনার ফাইলের নাম, এরপরে আপনি কোথায় সেভ দিচ্ছেন এটা ফিনিশ দিলে আপনার আরেকটা ভিডিও আপনি বানানো শিখে গেলেন। সেটা কিসের মাধ্যমে, ক্যামটেশিয়া প্লাস মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই দুইটার মাধ্যমে আপনি এই ভিডিওটা বানানো শিখে গেলেন। সো আজকের ক্লাস মূলত আমাদের এই ভিডিও বানানো শেখানো, যাতে করে আমরা পরবর্তী যে ক্লাসটা আছে ওই ক্লাসে আমরা ভিডিও ইউটিউবে কিভাবে একটা চ্যানেল করব, করে ওইখানে কিভাবে আপলোড দেব সেটা আপনাদেরকে দেখাবো। এবং ওইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যাতে করে আপনারা এই ভিডিও মার্কেটিং এর মাধ্যমে আপনাদের ব্লগারের যে সাইটটা আছে বা ব্লগারের যে সাইটটাতে আপনি কন্টেন্ট লকিং মেথড ইউজ করেছেন, যেমন এটা, এই সাইটে আপনি ট্রাফিক দিতে পারেন। যদিও ট্রাফিক দেন, আপনি যদি কল্পনা করেন 100 জন প্যাশনেট ট্রাফিক যদি এখানে ঢোকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি 10টা কনভার্সন আশা করতে পারেন, 10 থেকে 15টা কনভার্সন আশা করতে পারেন। এটা অ্যাজ ইউজুয়াল যদি আপনার টার্গেটেড ট্রাফিক হয় অ্যাকচুয়ালি। সো ভিডিও মার্কেটিং এর মাধ্যমে আসলে এইভাবে আপনারা প্রমোট করতে পারেন এবং এইখান থেকে আপনারা একটা ভালো কনভার্সন নিয়ে আসতে পারেন। আর একটা ট্রিক্স বা টপিকস হচ্ছে যে আমরা অনেক সময়
বিভিন্ন সফটওয়্যারের কি খুঁজে থাকি। আমরা অনেক সময় বিভিন্ন, যেমন উইন্ডোজ অ্যাক্টিভেশন কি, বা হচ্ছে অ্যাভাস্ট লাইসেন্স কি, এই সফটওয়্যারের লাইসেন্স কি, এই সফটওয়্যারের ক্র্যাক, এই সফটওয়্যারের এই সফটওয়্যার এইরকম ভাবে আপনি যদি একটা ব্লগ সাইট বানান, যে ব্লগ সাইটের ভিতর সকল সফটওয়্যারের কি থাকবে, অর্থাৎ সকল সফটওয়্যারের লাইসেন্স থাকবে, তখন আপনি ওইটা দিয়ে ভিডিও করলেন যে হেই তুমি এই লাইসেন্সটা ফ্রিতে পাবা, কি করতে হবে তোমাকে, তুমি আমার ব্লগ এই ডেসক্রিপশনের ভিতরে যাও, যাই ওইখানে ক্লিক দাও, ক্লিক দিলে আমার এই ওয়েবসাইটে নিয়ে গেলে সেখান থেকে তুমি ডাউনলোড করতে পারবা। লোকজন কিন্তু হুমড়ি খায় আপনার ওয়েবসাইটে ক্লিক দিবে যদি যারা দেখবে আর কি, এবং আসলে দেখা যাবে একটা ভালো কনভার্সন আপনি ওইখান থেকে পাবেন। আবার আর একটা আছে, ধরেন যে সিপিএ লিভ, সিপিএ গ্রিপ বাদেও আরো বিভিন্ন মার্কেট প্লেস আছে যেগুলোতে সিপিএ অফার আছে। এরকম হাউ টু লুজ ওয়েট ফাস্টের উপরে একটা সিপিএ অফার আছে। সো ওই সিপিএ অফারের উপর বেস করে আপনি এরকম ভিডিও বানাতে পারেন। ভিডিও বানায় ওই ডেসক্রিপশনের ভিতরে আপনি ওই সিপিএ অফারের লিঙ্কটা দিতে পারেন। সেক্ষেত্রে ওই লিঙ্কে যায় যদি কেউ ক্লিক করে কিনে অথবা যদি কোনো অ্যাকশন পূরণ করে, সেক্ষেত্রে কিন্তু আপনি ইনকাম করবেন। তবে অ্যাকশন কেনা বা হচ্ছে ফ্রি ট্রায়াল এইগুলো খুব কম কনভার্সন হয়, কিন্তু ভালো অ্যামাউন্ট পে করে। আর আপনার আমি যে মেথডটা দেখাচ্ছি এই মেথডে কিন্তু আপনি ভালো একটা কনভার্সন পাবেন, কারণ মানুষ প্যাশনেট, মানুষ থিঙ্ক করে যে আপনার ওর ওর কোন জিনিসটা দরকার, ঠিক আছে। সো আপনারা একটু মাথা খাটাবেন, শুধুমাত্র যে আমি ওয়েট লস নিয়ে দেখিয়েছি এরকম কিছু না। আপনারা হয়তো বা গেমিং গেমিং নিয়ে কাজ করতে পারেন, যে গেমের বিভিন্ন কোড থাকে, এই কোডগুলা লোকজন খোঁজে, সেইগুলা নিয়ে একটা সাইট বানায়, সেইগুলা নিয়ে একটা ভিডিও বানায়, ওই ভিডিওর মাধ্যমে আপনি আপনার সাইটে পাঠাতে পারেন। এরপরে হচ্ছে মানুষ বিভিন্ন লাইসেন্স কি খোঁজে, অনলাইনে বিভিন্ন কি খোঁজে, বিভিন্ন অ্যাক্টিভেশন কি খোঁজে, এগুলো নিয়ে করতে পারেন। আবার মানুষ বিভিন্ন কিছু ডাউনলোড করার জন্য খোঁজে, যেমন একটা ভালো ভিডিও সে কিন্তু ডাউনলোড করতে চায়, এটার মাধ্যমে কিন্তু আপনি কি করতে পারেন, আপনি এটার মাধ্যমেও এটা প্রমোট করতে পারেন। হয়তো বা কিভাবে তুমি একটা ভালো ভিডিও ডাউনলোড করবে এর উপরে একটা ভিডিও বানায় আপনার লিঙ্কে, আপনার লিঙ্ক ডেসক্রিপশনটার লিঙ্কে আপনার লিঙ্কটা ধরাই দিবেন, বাস কাহিনী শেষ, কাজ শেষ। সো এখন যদি কারো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারেন চ্যাটের মাধ্যমে, অথবা ভয়েস কলের মাধ্যমেও করতে পারেন। তবে ভয়েসের ক্ষেত্রে যেহেতু আজকে লোক কম, তাহলে এক এক করে করেন, কোনো সমস্যা নেই। আহ আমি এখনো কোনো কোশ্চেন পাচ্ছি না, মানে কোশ্চেন করেন। হ্যাঁ, ক্লাস 6 এবং ক্লাস 8 এর ভিডিও ই শিখুনে লোডিং এ পাই নাই, কাইন্ডলি এগেন লোড করবেন। ভিডিও তো লোড হওয়ার কথা, যাই হোক ঠিক আছে, যদি না থাকে আমি লোড করার চেষ্টা করব। গুগল থেকে পিকচার নেওয়া যদি 50 থেকে 70% ইউজ করে তাহলে কি কপিরাইট হবে? না, কপিরাইট হবে না, আমি যেভাবে দেখালাম ওইভাবে আপনি নিয়ে ইউজ করতে পারবেন। ইউজার রাইটস ওটা ফিল্টার করে ইউজ করতে পারবেন। তো পিক্সাবে খুব ভালো একটা সাইট, আপনি ইচ্ছা করলে ওই সাইট থেকে ইমেজ নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো কপিরাইট ধরবে না। ওকে, নেক্সট আই এম ওয়েটিং ফর দ্য কোশ্চেন। ভাই একটা প্রশ্ন ছিল। বলেন। বলছিলাম যে আমরা তো ভিডিও বানাবো নতুন অবস্থায়, আমরা হ্যাঁ, ইউটিউব চ্যানেল খুলবো নতুন অবস্থায়। হ্যাঁ, আমরা ভিডিও ছাড়লে তো ধরেন ভিডিও তো প্রথম পেজে যেগুলো থাকে সেগুলো তো বেশি ভিউ হয়। হ্যাঁ। হ্যাঁ, আমরা যখন বানাবো এটা কি প্রথম পেজে যাবে ভিডিওটা? না, না, আপনার প্রথম পেজে যাবে না, কারণ আপনি আপনার এই যে কিওয়ার্ডটা টার্গেট করছেন বা যে কিওয়ার্ড নিয়ে আপনার কাজ করবেন বা যে ভিডিও টপিকসটা আছে, সেই টপিকস নিয়ে অলরেডি অনেক ভালো ভালো ভিডিও ফার্স্ট পেজে আছে। আপনি যেটা করবেন সেটা হলো আপনি ভিডিও দিবেন, ঠিক আছে, ভিডিও দিলে ওইটাতে বিভিন্ন ওয়েতে ভিউ আসে, অ্যাজ লাইক আপনার সাজেস্টেড থেকে ভিউ আসতে পারে, অ্যাজ লাইক আপনার প্লেলিস্ট থেকে ভিউ আসতে পারে। ভিউ কোথা থেকে আসবে আপনি ই করতে পারবেন। আর হচ্ছে আপনি যখন ভিডিওটা আপলোড দিবেন তখন আপনার সোশ্যাল চ্যানেল যেগুলো থাকবে বা সোশ্যাল মিডিয়া যেগুলো থাকবে সেগুলোতে আপনি শেয়ার দিবেন, ঠিক আছে, শেয়ার দিলে সেখান থেকে আপনারা ভিউ পাবেন। ওকে, এইভাবে আপনারা ভিউ পাবেন, অর্গানিকলিও ভিউ পাবেন, প্লাস হচ্ছে আপনি এই ওয়েগুলোর মাধ্যমেও ভিউ পাবেন। এখন আপনার ই থাকতে পারে যে একটা ভিডিও দিয়ে যদি আপনি চুপ করে বসে থাকেন তাহলে কিন্তু হবে না,
কারণ ওইটার জন্য আপনার হয়তো বা একটা চ্যানেলে 10টা 20টা 30টা 50টা যত পারেন ভিডিও দিবেন, কারণ যত ভিডিও দিবেন বলা যায় না কোনো না কোনো ভিডিও আপনার কিন্তু র্যাঙ্ক হবেই। আর এইরকম ক্ষেত্রে দেখা যায় যে আপনার 100টা ভিডিও দিলে 5-6টা ভিডিও র্যাঙ্ক হয়, মানে ফার্স্ট পেজে অবস্থান করে। সো ওই 5-6টা ভিডিও থেকে কিন্তু আপনার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আসবে আশা করা যায়। আমি যদি ভাইয়া ভিউ কিনি তাহলে কি ফার্স্ট না না পেজে না, নিয়ে আসতে কাজ হবে পারবো না, ভিউ নাকি? কিনলে কাজ হবে না। দিস ইজ দ্য রোবোটিক ভিউ, ওইগুলাতে কোনো কাজ হবে না। একটা প্রশ্ন ছিল যে ধরেন আমি ধরেন ইউটিউবে তো দিব ভিডিওটা, এটা তো হ্যাঁ অল কান্ট্রির মানুষ দেখবে, হ্যাঁ। তা আমার তো দরকার শুধুমাত্র ধরেন ইউএসএ বা কেন ইউকে। ইউএসএ? আমরা হচ্ছে কন্টেন্ট লকিং ইউজ করছি, নট কোনো একটা নির্দিষ্ট কান্ট্রি টার্গেট করে এটা এই ওয়েতে কাজ করছি, তাই না? আমরা কন্টেন্ট লকার ইউজ করছি সো দ্যাট যে কোনো কান্ট্রি থেকে লোকজন ভিজিট করুক, ওই কান্ট্রির যদি অফার ওই মার্কেট প্লেসে থাকে সেক্ষেত্রে ওই অফারটা ওইখানে শো করবে। না, আমি অন্যান্য যেটা বলছিলাম যেমন পিন সাবমিট বা অন্যান্য যে অফার গুলোর কথা বলছিলাম, হ্যাঁ, যদি টার্গেটেড করতে চাই তাহলে কি হবে নাকি, এরকমটা বলছিলাম। মানে আপনি আলাদা সিঙ্গেল যে সিপিএ অফার সেটা প্রমোট করতে চাচ্ছেন? জি জি জি, হ্যাঁ যে করেন, সমস্যা শুধুমাত্র নেই একটা আপনি। কান্ট্রির জন্য তাহলে আমি। আপনার, হ্যাঁ তাহলে আপনি ওই কান্ট্রির জন্য ভিডিও বানান। আপনার কান্ট্রি করার দরকার নাই, রেস্ট্রিক্ট করে দেওয়ার দরকার না। আপনি ইউএসএ থেকে ভিউ আসলে তো অটোমেটিক পাবেনই, আর না আসলে অন্যান্য কান্ট্রি ভিউ পাবেন, সমস্যা নাই। হ্যালো। জি ভাইয়া বুঝছি। হ্যাঁ থ্যাংক ইউ। সোশ্যাল মিডিয়ার লিস্ট দিবেন? হ্যাঁ সোশ্যাল মিডিয়ার লিস্ট দিব। এরপর লিখছেন যে প্রথমে কি ভিডিও অ্যালো হবে বা কোনো রুলস আছে? প্রথমে ভিডিও কোথায় অ্যালো হবে আমাকে একটু বলেন, মানে ইউটিউবে? ইউটিউবে আপনি ইচ্ছা করলে যে কোনো ভিডিও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ভিডিওটা হচ্ছে অ্যাজ লাইক একটা টেকনিক্স, মানে ভিডিও মার্কেটিং এ আপনি ভিডিওর মাধ্যমে আপনি ট্রাফিক বা আপনার ভিজিটর কোথায় পাঠাচ্ছেন, আপনার ব্লগিং এ, আপনার ব্লগার সাইটে অথবা আপনার ওয়েবসাইট যদি থাকে সেখানে আপনি পাঠাচ্ছেন, কারণ অ্যাকশন গুলো তো সেখানেই পূরণ হবে, তাই না? সো ভিডিওটা হচ্ছে একটা ট্রাফিক মেথড আমরা বলতে পারি। ইমেজ ফিল্টার না করে 50 থেকে 80% ইউজ করবে, এটা ইউজ করলে আপনার যদি ব্যান খান সেক্ষেত্রে আমার করার কিছু নাই। আমি যদি আপনাকে যেভাবে ফিল্টার করে দেখিয়েছি ওইভাবে করবেন। যদি না পান, অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে ফ্রি ইমেজ দেয়, সেইগুলোর থেকে ডাউনলোড করে নেবেন। ইমেজের অভাব নাই, হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ ইমেজ আছে। আর যদি আপনার ইচ্ছা হয় যে না আপনি গুগল থেকে ইমেজ নেবেন, সেক্ষেত্রে আপনি গুগলের ইমেজটা ডাউনলোড করে একটু ফটোশপে হালকা এডিট করে দিবেন, তাহলে আর কপিরাইট ধরবে না। আরো কি ওয়েবসাইট লিংক দিব আপনাকে, বলেন আরো কি ওয়েবসাইট লিংক দিব? কিসের? ইমেজ। পিক্সাবে ইজ দ্য বেস্ট সোর্স। পিক্সাবে ইজ দ্য বেস্ট সোর্স। আপনি এটাই ট্রাই করেন, এইটাতে আপনি ইমেজ নিয়ে শেষ করতে পারবেন না। আর আপনারা গুগলে যায় যদি একটু সার্চ করেন যে ফ্রি ইমেজ ডাউনলোড সাইট, তাহলে কিন্তু আপনারা অনেক ইমেজ ডাউনলোড সাইট পাবেন যেখান থেকে আপনারা ফ্রিতে ইমেজ ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে। ওকে, সো ধন্যবাদ সবাইকে। আজকের টপিকটা এই মুহূর্তে শেষ করছি। আগামীকাল একটা যে কোনো একটা ভিডিও নিয়ে আমরা আগামীকাল দেখাবো যে কিভাবে আপনি ভিডিও এর জন্য ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করবেন এবং কিভাবে একটা ভিডিও আপনার প্রপার ওয়েতে আপলোড দিবেন। ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবারও কথা হবে। ধন্যবাদ।